আপনি কি জানেন একটি ছোট্ট ভুলে আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে? হ্যাঁ, শুধু দাম দিয়ে পশু কিনলে কুরবানি সহি হয় না। কোন পশু কুরবানি দেওয়া যাবে, কোনটা যাবে না, এই বিষয়গুলো না জানলে বড় ভুল হয়ে যেতে পারে। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে কুরবানির পশু কেনার 7টি গুরুত্বপূর্ণ ইসলামিক নিয়ম জেনে আসি। কোন পশু কুরবানি করা যায়? ইসলামী কুরবানির জন্য নির্ধারিত পশুগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। উট, গরু ও মহিষ একটি পশুতে সর্বোচ্চ 7 জন কুরবানি করতে পারেন। ছাগল, ভেড়া ও দুম্বা শুধু একজনের পক্ষ থেকে কুরবানি দিতে হয়। বয়সের শর্ত: গরু ও মহিষ কমপক্ষে 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর। 6 মাস বয়সী ভেড়াও চলবে যদি দেখতে 1 বছরের মতো হয়। উট কমপক্ষে 5 বছর। শারীরিক দোষ থাকা যাবে না। এমন কোনো পশু কুরবানি করা যাবে না যার চোখ অন্ধ, পা ল্যাংড়া, শরীর খুব দুর্বল, দাঁত পড়ে গেছে, কান কাটা বা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন পশু কুরবানি করো যা ত্রুটি মুক্ত ও সুস্থ। তিরমিজি শরীফ। পশু হতে হবে বৈধ মালিকানার। চুরি করা, দখলকৃত বা অন্য কারো অনুমতি ছাড়া পশু কুরবানি করলে তা সহিহ হবে না। নিজের হালাল উপার্জনে কেনা পশু দিয়ে কুরবানি করতে হবে। ইনজেকশন বা প্রতারণামূলক মোটা পশু থেকে সাবধান। অনেক সময় বাজারে দেখা যায় পশুকে মোটা দেখানোর জন্য ইনজেকশন বা রং ব্যবহার করা হয়। এগুলো এক ধরনের প্রতারণা। এমন পশু থেকে বিরত থাকা উত্তম। সঠিক সময়ের মধ্যে কুরবানি। কুরবানির সময় শুরু হয় ঈদুল আজহার নামাজের পর থেকে এবং চলতে থাকে পরবর্তী 2 দিন পর্যন্ত, অর্থাৎ মোট 3 দিন। এই সময়ের মধ্যে কুরবানি না দিলে তা আদায় হয় না। যদি 7 জন মিলে কুরবানি করেন তাহলে প্রত্যেকের নিয়ত কুরবানি হওয়া জরুরি। কারো যদি উদ্দেশ্য হয় শুধু মাংস পাওয়া, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানি শুধু একটি রীতি নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ ও অনুগত্যের স্মরণ। তাই পশু কেনা থেকে শুরু করে কুরবানি পর্যন্ত সবকিছুতেই থাকা উচিত সতর্কতা ও খালেস নিয়ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।